আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের এলাকার মাটি এবং মানুষের নেতা, বারবার নির্বাচিত কাউন্সিলর, প্রধান বক্তা জনাব মাসুদ খান, উপস্থিত আছেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক পরিশ্রমী জননেতা জনাব আমির হোসেন, সদস্য সচিব মহানগর উত্তরে, আপনাদের প্রিয় মুখ, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব বাকিবিল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি থানা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, আমি খুবই অভিভূত হয়েছি এই কারণে যে আমাদের মৎস্যজীবী দলের থানার নেতৃত্বে যে অনুষ্ঠানটি হচ্ছে সে অনুষ্ঠানে প্রান্তীয় সংগঠন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের মৎস্যজীবী দলের চলার পথে ওনারা ভবিষ্যতেও ওনাদের সহযোগিতার হাত অব্যাহত রাখবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সংগ্রামের সাথী ও বন্ধুরা, বক্তব্য অনেক শুনেছেন, আমার জন্য তেমন একটা বক্তব্য নেই। এরপরও আমি চেষ্টা করব আমাদের নেতৃত্ব, অভিজ্ঞ নেতৃত্ব যে বক্তব্য রেখেছেন সেটাকে ওভারপাস করে কিছু কথা বলার জন্য, কেন বারবার এক কথা বললে আপনাদেরও শুনতে ভালো লাগবে না। আমি চেষ্টা করছি বারবার একই কথা না বলার জন্য। এমন একজন নেতার শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা ওনার স্মৃতির, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যেই নেতা এই দেশকে এমন একটি উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন, আমার নেতারা বলেছেন, বক্তারা বলেছেন, অন্য কোনো নেতা, অন্য কোনো প্রেসিডেন্ট, অন্য কোনো রাষ্ট্রনায়ক, অন্য কোনো দেশনায়কের পক্ষে এটা আদৌ সম্ভব ছিল কিনা আমি রীতিমতে সন্দিহান। উনি যে অবস্থায় এই দেশকে রেখে গেছেন, সেই অবস্থায় আমার মনে হয় আজকে অর্ধ শতাব্দী পরেও আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আমরা খুব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিন বছরে যে ওনার রাষ্ট্রনায়ক চিত্ত দেশ পরিচালনা, সেই পরিচালনাকে যদি আমরা সামনে রেখি, 3.5 বছর একদিকে থাকবে, আর আমাদের অর্ধ শতাব্দী, প্রায় কত আজকে স্বাধীনতা 54 বছর, প্রায় 50 বছরকে একদিকে রাখলে প্রায় এক সমান হবে। আমি শহীদ রাষ্ট্রপতির জীবনীকে 3 ভাগে ভাগ করে সামান্যটুকু আলোকপাত করব, যেন আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের সৈনিক জিয়া, রাষ্ট্রপতি জিয়া, রাজনীতিবিদ জিয়া। সৈনিক জিয়া হিসাবে যদি আমরা চিন্তা করি, আমাদের মাসুদ খান সাহেব যথার্থই বলেছেন, উনি পাকিস্তান এবং ভারতের সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল এবং আমাদের তৎকালীন একজন চৌকস অফিসার ক্যাপ্টেন জিয়া সেইখানে পাকিস্তানের একটি সামরিক পদকও পেয়েছিলেন। অতঃপর যখন বাংলাদেশের শাসক গোষ্ঠী, তৎকালীন রাজনীতিবিদ যারা রাজনীতি নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবের নেতৃত্বে, তারা যখন দেশকে সঠিকভাবে পরিচালিত করতে, যুদ্ধের দিকে কিংবা স্বাধীনতার দিকে কিংবা মুক্তিযুদ্ধের দিকে পরিচালিত করতে ব্যর্থ হয়েছিল, বরং তারা ব্যর্থতায় পর্যবর্তিত হয়ে এই দেশে আত্মসমর্পণ করে
পাকিস্তানে পলায়ন করেছিলেন, ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর উই রিভোল্ট বলে শুরু করেছিলেন। সেই শুরু ততদিন পর্যন্ত অব্যাহত ছিল যতদিন এই দেশ স্বাধীন না হয়েছিল। আপনারা জানেন, উনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, এই দেশে যেন মুক্তিযুদ্ধটাকে একটি প্রশাসনিক, একটি রাজনৈতিক রূপ দেওয়া যায়, তার জন্য প্রচেষ্টার অংশ হিসাবে এক পর্যায়ে এরপুরের আমরুকাননে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। সেটা যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল, তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে, সৈয়দ নজরুলকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, সেটারও অনেক অবদান, সেইটার কারুকাজ, সেটার নেপথ্যে তৎকালীন মেজর জেড পোস্টের অধিনায়ক জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। এইটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে আমাদের যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, 19 দফাকে এগিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো, তাদেরকে এই ইতিহাসটুকু জানতে হবে। আপনারা আরও একটা ইতিহাস হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লালমনিরহাটে একটি অস্থায়ী সরকারকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য সেইখানে পোস্ট অফিস স্থাপন করার মাধ্যমে, যে পোস্ট অফিসে হয় ডাক টিকিট, ওই সময় উনি ডাক টিকিট সম্পূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে লালমনিরহাটে ডাক টিকিট উদ্ভাবনের মাধ্যমে এই তৎকালীন অস্থায়ী সরকারকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। এই সেই জিয়াউর রহমান, যিনি তার, আমি এতক্ষণ আপনাদের যা বললাম সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক জীবন। অতঃপর সৈনিক জীবন অতটুকু পর্যন্ত এনে শেষ করব। স্বাধীনতা হলো, দেশ স্বাধীন হলো, উনি ওনার যথাযথভাবে কর্মস্থলে ফিরে গেলেন। ওনাকে সুপারসেট করে তখন শফিউল্লাহকে সেনা প্রদান করা হলো। উনি মেনে নিলেন, উনি যদিও সিনিয়র ছিলেন, ওনাকে উপপ্রদান করা হলো, উনি মেনে নিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এক পর্যায়ে আমাদের ফারুক ভাই বলেছে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদকে শেখ মুজিবকে মৃত্যুর মাধ্যমে 15 আগস্ট যে ঘটনা হলো, এরপরে দেশ অরক্ষিত অবস্থায় ছিল। আপনারা জানেন, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন উপপ্রধান হিসাবে, সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে উনি বন্দী ছিলেন। তখন দেশে কোনো সরকার ছিল। ঠিক ওই মুহূর্তে ওই সৈনিক অবস্থা থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে 7ই নভেম্বর ক্ষমতার মস্তদে বসানো হয়েছিল। উনি কিন্তু ক্ষমতার মস্তদে আসেন নাই, ক্ষমতার মস্তদে বসলেন। ওনার ওইটুকু পর্যন্ত ওনার সৈনিক জীবন শেষ।